প্রিয় ছোট খামার বাড়ির ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি। এটিতে দেখবেন ছাগলের পা ভাঙার পর আপনি কি করবেন, আর এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন মোহাম্মদ জাকির হোসেন, কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান, ধলবাড়ি ইউনিয়নের AI পয়েন্টে দায়িত্বরত, মিনাসকাঠি গ্রামের কৃতি সন্তান, 10 নম্বর ধলবাড়ি ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের এবারের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। আর এটি পূর্ণাঙ্গ ভিডিওটি উপস্থাপন ও সার্বিক সহযোগিতা ও ভিউ করছেন ছোট খামার বাড়ি। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম ছাগলের পা ভেঙে গেলে যেটি করতে হবে, আপনাকে বাঁশের চেটি সমান করে পাতলা করে চেঁচে কেটে নিতে হবে। এভাবে আপনি পরপর 4টে চেটি কেটে নেবেন। চেটিগুলো কাটার পর একই মাপে যে 4 পিস চেটি আপনি কাটলেন, সেগুলোর গায়ে সুন্দর করে আপনি কটন বার, এর যে তুলা থাকে, আমরা মেডিকেলে যে তুলা ব্যবহার করি, ব্যান্ডেজের জন্য তুলা ব্যবহার করি, এই তুলা 4টি বাঁশের চেটিতে আপনি লাগাই নেবেন। তারপরে আমরা যে ছাগলকে ব্যান্ডেজ করব, সুন্দরভাবে শান্তভাবে ধরে রাখবো। এই যে ডান পা পিছনের এটা ভেঙে গেছে, এটি আমরা প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের 2 পায়ের যে যে পাটি ভেঙে গেছে সেই পাটি একটু টানতে হবে। টানার পরে 2টা হাড় যে ফাঁকা হয়ে গেছে ভাঙার পরে, টানার পরে 2টা হাড় যখন একটু ফাঁকা হয়ে যাবে, যখন আমরা ঢিলা দেব, 2 পায়ের যে ভাঙা অংশটি খাপে খাপে মিলাই দিতে হবে। তারপরে আমরা কি করব, আমাদের যে 4টে চেটি ছিল, সেই চেটিগুলো আমরা প্রথমে হলো উপরে একটা, 2টা একটা চেটি তুলা দিয়ে বাঁধার পরে আমরা গজ দিয়ে আমরা বেঁধে নেব, বা হলো আমরা সার্জিক্যাল যে গজ এটা দিয়ে বেঁধে নেব। এটা বাঁধার পরে আমরা প্রথম 2 উপরে একটা চেটা দিলাম, তারপরে ডাইনে এবং বামে আরও একটি যে বাঁশের চেটি কাটা ছিল সেটি দেব। তারপরে কিন্তু আমরা আলাদা আলাদা করে এই চেটিগুলো বাঁধবো। এই যে আমরা আবার ডাইনে একটা চেটি দিচ্ছি, এই বামে কিন্তু আরেকটা চেটি দিচ্ছি। এবার কিন্তু আমরা পুনরায় এই যে দুটো বাঁধা ছিল তার সেটি সহ আমরা আরও 2টা চেটি দিলাম 2 সাইডে তুলা দিয়ে। এবার আমরা এই দুটো সুন্দর করে গজ দিয়ে আমরা বাঁধবো। আমরা আগে বলছিলাম যে সার্জিক্যাল গজ, আমরা এখানে কিন্তু সার্জিক্যাল গজই বেঁধে দিচ্ছি। এটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটি সুন্দর আছে, এটি দিয়ে আমরা গজটি বাঁধবো। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যে সময় পাটে বাঁধবো অবশ্যই দুজন কিন্তু 2 প্রান্তে পাটি টানটানি করে ধরে রাখতে হবে, যাতে ভাঙা হাড়টি আরেকটি হাড়ের উপরে না উঠে যায়। আর এইভাবে যদি আমরা হাড়টা টানটানি করে রাখি, 2টা হাড়ের যে ভাঙা অংশটা যদি খাপে খাপে মিলে থাকে এবং শক্ত করে বাঁধার পরে কিন্তু আমরা যখন ছেড়ে দেব, দেখা যাবে ওই খাপে খাপে মিলে গেছে। তারপরে আমরা এই অংশটিকে সুন্দর করে শক্ত করে বাঁধার পরে গজ দিয়ে বা ব্যান্ডেজ দিয়ে আমরা পেঁচাই দেব সুন্দর করে। বিশেষ করে আরেকটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই আপনারা, যে আমরা যে কাঠিগুলো ব্যবহার করেছি, এই কাঠির সাইডে বা সামনে যেন তুলা থাকে, না হলে হাড়ের অংশ বা চামড়ার অংশ যখন লাগবে ওইখানে কেলাইয়ে যাবে বা ওখানে ফুলবে, ব্যথা হবে। আর বিশেষ করে এটা বেশি কিন্তু চাপ সৃষ্টি করা যাবে না, তাহলে যে সাইডে ঝুলে থাকবে খুরের সাইডটা কিন্তু ফুলে যাবে, উপরের সাইডে একটু ফুলে যেতে পারে। খুব বেশি টাইট চেপে দরকার, যাতে একটু রক্ত চলাচল করতে পারে। অনেক ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি কোনো সময় ব্যান্ডেজ করার অংশটি যেখানে ভেঙে গেছে সেখানে যদি ফেটে যায়, তাহলে কিন্তু ফাটা জায়গাটাকে আগে রক্তগুলো পরিষ্কার করে ওই ফাটা জায়গায় ব্যান্ডেজ করে সেলাই করে কেটে দিয়ে তারপরে বাঁধতে হবে। নাহলে ওর ভিতরে যে রক্ত জমে আছে সেটা কিন্তু একটা পচন সৃষ্টি হবে, এবং পচন সৃষ্টি হওয়ার পরে পোকা হতে পারে। যদি চামড়া ফেটে যদি রক্ত না বাইরে হয়
মাংস না বাইরে, হাড় না বাইরে, সেক্ষেত্রে আমরা যেভাবে কাজটা করছি এইভাবে। আমরা ইতিপূর্বে হাড় বাইর হওয়া কাজও করেছি, যে পা ভেঙে হাড় বাইর হয়ে গেছে, চামড়া কেটে গেছে। এক্ষেত্রে আমরা কিন্তু রুলার ব্যান্ডেজটা দিয়ে আমরা যে চেটেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এখন টাইট করে আস্তে আস্তে চেপে বাঁধতেছি। আপনারা দেখতেছেন যে কিন্তু দুইজন ধরছিল আগে, এখন আমি ধরছিলাম। তারপরে এই যে আমাদের আরেকজন যে সহযোগী চাচিমা কিন্তু আমাদের পায়ের আরেকটা অংশ মানে মাথার দিকে যে খুরের সাইডে টান টানে ধরে রেখেছে, আরেক সাইডে আমাদের আঙ্কেল উনি পাটা ধরে রেখেছে, আর আমি সুন্দর করে একটু চাপ সৃষ্টি করে ব্যান্ডেজগুলো করছি। ব্যান্ডেজ করার এক পর্যায়ে আপনি যখন চেপে চেপে ব্যান্ডেজ করবেন, হাত দিয়ে একটু চেপে দেবেন, যাতে ওই যে আপনি যে অংশটি ইতিপূর্বে তুলা দিয়ে করছিলেন সেগুলো যেন না সরে যায়। তারপরে আমরা রোলার ব্যান্ডেজ মাঝখান দুই থেকে কেটে দিয়ে ভাগ করে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা এটা গিরু দেব। এই যে কীভাবে গিরু দিতে হয় দেখাচ্ছে। তারপরে হ্যাঁ, এই তো সুন্দর করে আমি গিরুটা বেঁধে দিলাম। গিরু বাঁধার পরে আমরা এখানে যে যদি থাকতো যে রুলার ব্যান্ডেজ, তাহলে কিন্তু প্লাস্টারটা ভিজায়ে কিন্তু আমরা দিতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কোনো প্লাস্টার ব্যান্ডেজ নাই। তাহলে আমরা এখানে কি করতে পারি, যাতে এটা সুতোগুলো না সরে বা ব্যান্ডেজটা না চড়াচড়া করে, এজন্য আমরা আমাদের উপস্থিত যে বুদ্ধিগুলো সেটি অ্যাপ্লাই করেছি। সেটা হলো আমরা আমাদের এই যে পানি খাওয়া যে চুন ছিল, এই চুনটা দিয়ে কিন্তু আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি। ব্যান্ডেজের উপরে একটা প্রলেপ দিয়ে দিচ্ছি। এই দেখেন আমরা এখানে প্রলেপটি দেওয়ার পরে এই ছাগলটাকে আমরা আস্তে আস্তে ছেড়ে দেব। এবং এখানে যে চিকিৎসাগুলো করণীয় সেটি হলো আমরা অবশ্যই ব্যথানাশক ওষুধ খাওয়াবো, গোলোকেট ট্যাবলেট বা কিটোভেট ট্যাবলেট। প্রিয় দর্শক, আমি চুনের কথা বলছিলাম, চুন অলরেডি এসে গেছে, কিন্তু আমি রোলার ব্যান্ডেজের উপরে বা আমরা যে তুলা দিয়েছিলাম তার উপরে আঙুল দিয়ে চুনগুলো লাগাই দিচ্ছি সুন্দর করে, যাতে আমাদের ব্যান্ডেজটা যদি না খুলে যায় এবং এটা নড়াচড়া না করে, কাঠিগুলো না সরে যায়। এজন্য আমরা চুনের ব্যান্ডেজটি যে ছিল, যেটি হলো হাত ভেঙে গেলে মানুষের দেয় যে ব্যান্ডেজটি, প্লাস্টার ব্যান্ডেজ, সেটা না থাকার কারণে আমরা গজ ব্যান্ডেজের উপরে চুন দিয়ে একটা প্রলেপ দিয়ে প্লাস্টার করে দিচ্ছি। আমরা ওষুধের কথা বলছিলাম, কিটোভেট বা গ্লোকেট, এই যে ছাগলের জন্য 3 ভাগের 1 ভাগ দিনে একবার খাওয়াবো। আমরা এখানে ব্যথানাশকের পাশাপাশি একটু অ্যান্টিবায়োটিক খাওয়াবো, কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াবো অ্যামক্সিসিলিন ট্যাবলেট, মক্সিলিন ট্যাবলেট খাওয়াই আমরা 3 ভাগের 1 ভাগ দিনে 2 বার খাওয়াবো। আমরা মানুষের সিভিট ট্যাবলেট খাওয়াতে পারি, এখানে সিভিট ট্যাবলেট খাওয়াবো। আমরা সিপিভেট প্লাস ট্যাবলেট খাওয়াতে পারি, ক্যালম্যাক্স বুস্ট ট্যাবলেট খাওয়াতে পারি, ক্যালসিয়াম পিডিএস সিরাপ খাওয়াতে পারি, আমরা ক্যালফা ডিস ট্যাবলেট খাওয়াতে পারি। এগুলো ক্যালসিয়াম ট্যাবলেট অবশ্যই খাওয়াবো। আমরা এরপরে আর একটু অ্যালার্জির বড়ি খাওয়াবো, পুরমেন ট্যাবলেট খাওয়াবো। সাথে সাথে আমরা এই যে ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক এগুলো খাওয়াচ্ছি। এবং এর সাথে আমি অবশ্যই আমরা ইতিপূর্বে বলেছি যে সিবিট খাওয়াবেন, ভিটামিন সি পাউডার খাওয়াতে পারেন, রেনা সি পাউডার পাওয়া যায়, অথবা আপনি সরাসরি মানুষের যে সিবিট ট্যাবলেট এটা দিনে একটা করে খাওয়ান। ক্যালসিয়াম ট্যাবলেট আপনি হাফ করে সকাল বিকেল খাওয়ান। আমরা যে ওষুধ খাওয়াচ্ছি এর পাশাপাশি আমরা কিছু এনজাইম পাউডার খাওয়াবো। এনজাইম পাউডার রুচি ম্যাক্স পাউডার খাওয়াতে পারি, আমরা খাওয়াতে পারি রুমিনাল পাউডার খাওয়াতে পারি, আমরা ডিভেট পাউডার খাওয়াতে পারি, আমরা জামিভেট পাউডার খাওয়াতে পারি, আমরা রোজিনভেট প্লাস পাউডার খাওয়াতে পারি। এগুলো 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1 চা চামচ পরিমাণে দিনে 2 বার আখের গুঁড়ে মিশিয়ে খাওয়াবো। আমরা ব্যান্ডেজটি হওয়ার পরে আমরা 1 মাস পর এই ব্যান্ডেজটি খুলবো। যে সময় দেখবো ছাগলটি পা স্বাভাবিক পাচ্ছে, হাঁটাচলা করতেছে, সেই সময় আমরা ব্যান্ডেজটি কমপক্ষে 1 মাস পরে ব্যান্ডেজটি খুলবো। প্রিয় ভিউয়ার্স, এই ছাগলটি সে পা ভাঙার পিছনে যে কারণটা ছিল, এই ছাগলটির বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে যে দুধ খায়, বাচ্চা হওয়ার ডেলিভারি পরে অনেকটা ব্লিডিং হয়, রক্ত পানি ভাঙে, ছাগলগুলো দুর্বল হয়ে যায়। যদি ভালো না খাওয়া দিতে পারি তাহলে বিশেষ করে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি অনেক বেশি হয়ে যায়। এজন্য আমরা কোনো ডেলিভারি পরে গরু ছাগলকে আমরা ক্যালসিয়াম ঔষধ অবশ্যই খাওয়াবো। ক্যালসিয়ামের নাম বলেছি। আমি এই মুহূর্তে একটি গরু চিকিৎসার জন্য এসেছি, এখন শীত মৌসুমে। এখানেও কিন্তু একই সমস্যা, একটি গরুর বাছুর হয়েছে, বাছুর হওয়ার পরে বাছুরটার বয়সে 1 মাস, এই গাভীটি উঠে দাঁড়াতে পারতেছে না। সেই গরুটি আমরা যে ওষুধ চিকিৎসা দেই আমরা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো।
আর গরুর ছবিটি আমরা আপনাদেরকে এই ভিডিওটির কোনো এক স্থানে দিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি একটি ভালো ভিডিও শেয়ার দেন তাহলে অনেক খামারিরা কিন্তু এটি উপকৃত হবে এবং আমরা গ্রাম পর্যায়ে অনেক ছোটো ছোটো ভাইরা উপকৃত। সবাই ভালো থাকুন। এই পত্রে আজকে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।